তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া ইরান যুদ্ধ, আর এরই মধ্যে 10 বারের বেশি নিজের জয় দাবি করেছেন তিনি। কিন্তু বাস্তবতা, সকালে জয়, বিকেলে নতুন হামলার হুমকি। একবার বলেন মিত্ররা পাশে আছে, পরক্ষণেই বলেন কেউ সাহায্য করছে না। তাহলে প্রশ্ন উঠছে, এই দ্বিচারিতা আর মিথ্যাচার কতদিন? Because the United Kingdom, 2 weeks ago, I said, why don't you send some ships over? And he really didn't want to do it. NATO's making a very foolish mistake. And I've long said that, I wonder whether or not NATO would ever be there for us. ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা পরিকল্পনার অভাব। ইরানে পরবর্তী পদক্ষেপ কি তিনি নিজেই যেন জানেন না। কেন এই যুদ্ধ শুরু তারও স্পষ্ট ব্যাখ্যা নেই ট্রাম্পের কাছে। তবুও তার দাবি সব কিছু নিয়ন্ত্রণে। এ যেন বাস্তবতা নয়, এক ধরনের বিভ্রম। এদিকে হরমুজ প্রণালী কার্যত অচল, ঝুঁকি নিয়ে ঢোকা জাহাজও পুড়ছে আগুনে। ফলাফল, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, লাফিয়ে বাড়ছে তেলের দাম। এর ধাক্কা লাগছে সরাসরি আমেরিকার ঘরেও। জীবনযাত্রার খরচ বাড়ছে, যুদ্ধের খরচ তো আছেই। তবুও প্রতিদিনই একই দাবি, ইরানের নৌ ও বিমান শক্তি ধ্বংস করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ধ্বংস হয়ে থাকে ইরানের শক্তি, তাহলে আবার মিত্রদের কাছে সাহায্য চাইছেন কেন? কেনই বা বিশাল সামরিক শক্তি থাকা সত্ত্বেও পেরে উঠছেন না ইরানের সঙ্গে? পশ্চিমা মিত্ররাও সরে যাচ্ছে, তাদের স্পষ্ট বার্তা, এই যুদ্ধ আমাদের না। নিজ দেশেও সমর্থন কমছে ট্রাম্পের। উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ করছেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও নাকি দূরত্ব রাখছেন ইরান ইস্যুতে। সব মিলিয়ে ট্রাম্পের সামনে কি একটি অপমানজনক ব্যর্থতা, নাকি আরও এমন মিথ্যাচার? ইতিহাস বলছে, ইরাক ওয়ার কিংবা ওয়ার অফ আফগানিস্তানের মতো আরেকটি লজ্জাজনক অধ্যায় লিখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেই দায় কার? একজন দিগ্ভ্রান্ত নেতার অবিবেচক সিদ্ধান্ত, যিনি অন্যায্যভাবে এই যুদ্ধ শুরু করেছেন তার। হোসাইন আশু, চ্যানেল 24।